আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ইশতিয়াক আহমেদ ইথার। সিইসি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে স্টাডি করছি। আজকে আমরা জানবো হচ্ছে পোর্ট কী জিনিস, কিভাবে পোর্ট কাজ করে, কত প্রকার হয়ে থাকে এবং কিভাবে তারা কমিউনিকেট করে। তো পোর্ট হচ্ছে এক ধরনের দরজা বলতে পারেন, যেখানে হচ্ছে যের পরে আমরা কোনো কিছুর ফ্যাসিলিটি পাই বা হচ্ছে সার্ভিস পাই। যেমন আমরা যদি ইমেলের কথা চিন্তা করি বা হচ্ছে ফাইল আমরা ডাউনলোড করি, এটার কথা চিন্তা করি, তো সেটার জন্য আমরা যে ইয়াটা ইউজ করি দেখাই আমি একটু। মনে করেন এটা একটা দরজা, যেটা হচ্ছে পোর্ট নাম্বার বলতেছে বা একটা নাম্বার বলতেছে। নাম্বার হচ্ছে 25। তো এটা এই ডিপার্টমেন্ট, এটার ভেতরে একটা ডিপার্টমেন্ট যেটার ভেতরে গেলে আপনি ফ্যাসিলিটি পাবেন, ওটা হচ্ছে মেইল ডিপার্টমেন্ট। তো আপনি যখনই হচ্ছে বলবেন হচ্ছে পোর্ট নাম্বার 25, তো এটার যে এন্ড পয়েন্ট লাস্টে যে পয়েন্টের পরে আপনি সার্ভিসটা পাচ্ছেন যে ডিপার্টমেন্টের, ওটা হচ্ছে মেইলের। তো পোর্টটা হচ্ছে ভার্চুয়াল একটা এমন নাম্বার, একটা নাম দেওয়া হয়েছে পোর্ট, একটা নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি এটার পরের যে সার্ভিসটা ওটা হচ্ছে আপনি মেইলের জন্য পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটাই হচ্ছে পোর্ট। যে রিকোয়েস্ট আমরা করি মেইলের জন্য, সে মেইলটার লাস্ট এন্ড পয়েন্টে যে সার্ভিসটা পাই আমরা, তো ওই সার্ভিসটার জন্য পার্টিকুলার সার্ভিসের জন্য পার্টিকুলার নাম্বার দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে, এটাই হচ্ছে পোর্ট। তো আমাদের পুরা সব কিছুর মাঝখানে যতগুলো পোর্ট আমরা ইউজ করি, পুরো দুনিয়ার মাঝখানে 0 থেকে 65,535টা পোর্ট আছে। এছাড়া আর পোর্ট নাই। এর ভেতরকার পোর্টই ইউজ হয়ে থাকে কমিউনিকেশনের জন্য। তো এগুলোর ভেতরে আবার ভাগ আছে, যেমন হচ্ছে 0 থেকে 1023, এই যে রেঞ্জটা, এইটার মধ্যে যে পোর্টগুলো থাকে, তো সেটাকে বলা হচ্ছে ওয়েল নন পোর্ট। 0টা ইউজুয়ালি ইউজ হয় না কোনো ক্ষেত্রে। তো ওয়েল নন পোর্ট বলা হচ্ছে কারণ ইন্টারনেট জগতের ভেতরে এই যে পোর্টগুলো আছে 1035 পর্যন্ত যে পোর্টগুলো, এটা নির্দিষ্ট কাজের জন্য, নির্দিষ্ট সার্ভিসের জন্য বরাদ্দ করা। এই পোর্টগুলোকে ওয়েল নন পোর্ট বলা হয়, কজ এইগুলো আমরা বেশিরভাগই ইউজ করে থাকি। কী কাজে ইউজ করে থাকি, এই যে যেমন এক্সাম্পল হিসেবে ধরতে পারি পোর্ট 80, যেটা হচ্ছে আমরা ওয়েব ব্রাউজার জন্য ইউজ করে থাকি। আর পোর্ট 25 যেটা 25, এটা মেইলের জন্য ইউজ করে থাকি, যেটা আমি এক্সাম্পল অলরেডি দিছি। তো এরকম অনেক ধরনের ওয়েল নন পোর্ট আছে যেগুলো আমরা সচরাচর বেশিরভাগই কাজে ইউজ করি। যেমন হচ্ছে সার্ভার বিভিন্ন কিছু মনে করেন ফাইল ট্রান্সফার করার জন্য আমরা একটা পোর্ট ইউজ করে থাকি, হচ্ছে 21 পোর্ট। এরকম ওয়েল নোন যেগুলো পোর্ট আছে আমরা সচরাচর কাজে লেগে থাকি আমাদের ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে, আমরা যখন ইন্টারনেটের ভিতরে এন্ট্রি নিই তখনই। তো 1023 পর্যন্ত হচ্ছে এরকম ওয়েল নোন পোর্ট আছে। এরপরেরগুলো হচ্ছে 1024 থেকে 49,151 পর্যন্ত যে রেঞ্জটা, সেগুলো হচ্ছে রেজিস্টার্ড করা পোর্ট। এই পোর্টগুলো হচ্ছে এই যে আগের যে পোর্টগুলো ছিল ওয়েল নোন পোর্ট, সেগুলোর মতো কমন না, কিন্তু তাদের কোনো না কোনো সার্ভিস নিতে হলে কোনো স্পেসিফিক পোর্ট দরকার, কিন্তু কমন কোনো কাজে ইউজ হচ্ছে না, কমন না, ওয়েবের জন্য না, মেলের জন্য না। ইউজ করি হচ্ছে যেমন গেমসের জন্য, তারপর হচ্ছে মিউজিক অ্যাপের জন্য, ডেটাবেজের জন্য, মানে এগুলোর নির্দিষ্ট দরকার আছে স্পেসিফিক পোর্ট, কিন্তু ওয়েল নন না, যেগুলো হচ্ছে আমরা সচরাচর ইউজ করি। ওগুলো হচ্ছে গেমসের করার জন্য, মিউজিক অ্যাপসের জন্য, এইসব টাইপসের যেগুলো আছে সব কিছু কাজের জন্য এইগুলা, এই পোর্টগুলা রেজিস্টার্ড করা আছে। এক একটা সময় এক একটা মানে বরাদ্দ করা যে কোনটার কাজে কোনটা ইউজ হবে। তো আর 3 নম্বরের যেগুলো বাকিগুলো ভাগ হয়েছে 49,152 থেকে 65,000 রেঞ্জটা, এটা হচ্ছে প্রাইভেট পোর্ট। এটাকে বলা হচ্ছে প্রাইভেট পোর্ট। এটা হচ্ছে টেম্পোরারি ইউজের জন্য রাখা হয়েছে। টেম্পোরারি ইউজ বলতে কেমন হতো, মনে করি 21 যে পোর্টটা আছে সেটা ইউজুয়ালি আমরা ইউজ করি
এখানে আমি লিখি 21, তো 0 থেকে 100 ইয়ার ভেতরে চলে যাচ্ছে 1023। তো 21 হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য, TRANSFER, ফাইল ট্রান্সফারের জন্য ইউজ করা হচ্ছে। সেহেতু মনে করেন হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য 21 ইউজ করা হচ্ছে, সেহেতু আমরা একটা কোনো ফাইল ট্রান্সফার করতেছি, তার মাঝখানে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে যে কানেকশন হয়েছে ইনিশিয়াল, এরপরে এই 21 দিয়ে হয়েছে, এই 21 পোর্ট দিয়ে ইনিশিয়াল কানেকশন হয়েছে যে ফাইল ট্রান্সফার করতে চাই আমরা। কিন্তু ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কী ফাইল ট্রান্সফার করতেছি, আমরা নেট থেকে কোন মুভি ডাউনলোড করতেছি, সাপোজ 3টা মুভি ডাউনলোড করলাম। তো 3টা মুভি যখন একই সাথে আমরা ডাউনলোড করতে যাচ্ছি, ডাউনলোডে ক্লিক দিছি, তো ওই 3টা আলাদা আলাদার জন্য, সে 3টা আলাদা আলাদার জন্য একই টাইমে 3টা আলাদা আলাদা পোর্ট সে সিলেক্ট করবে, যেন খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড হয়ে শেষ হওয়ার সাথে সাথে সে আবার আগের জায়গায় চলে যাবে, কারণ সে টেম্পোরারি ইউজে আবার চলে গেছে। এই টেম্পোরারি ইউজের জন্য এই পোর্টগুলো সচরাচর ইউজ হয়ে থাকে। তো এরপরে যদি আমরা দেখি যে ওয়েল নন পোর্টগুলো অ্যাকচুয়ালি কী কী আছে, আমরা যদি দেখতে চাই এখন, তাহলে ওয়েল নন পোর্টের ভেতরে এখানে আবার যে স্ক্রিনশটটা আমি নিয়ে আসছি এখান থেকে এনক্রিপ্টেড আছে, আবার আনএনক্রিপ্টেডও আছে। এই জিনিসটা কি আমি দেখি, এখানে ওয়েল নন পোর্টের ভেতরে আছে 20 পোর্ট আছে, 21 পোর্ট আছে। এটা হচ্ছে এফটিপির জন্য। এফটিপি ফাইল ট্রান্সফারের জন্য যে পোর্ট ইউজ করা হয়, ইউজুয়ালি আমাদের ইন্টারনেটের ভেতরে ফাইলের যত কাজ করে থাকি সব এফটিপি সার্ভিস দিয়ে হয়ে থাকে, এফটিপি প্রোটোকল দিয়ে হয়ে থাকে। এফটিপি হচ্ছে রুলস, যে এই রুলসের মাধ্যমে ফাইল ট্রান্সফার হবে, এইভাবে হবে। ভিতরকার মানে ফাইল ট্রান্সফারের যতগুলো রুলস হয়ে থাকে তাদের, সেটা এফটিপির ভেতরে তাদের এই প্রোটোকলটা রাখছে, যে এই প্রোটোকলের মাধ্যমেই ফাইল ট্রান্সফার হবে। তো সেটার জন্য পোর্ট ইউজ হচ্ছে 20 আর 21। 20 হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য ইউজ করতেছে, আর 21 ইউজুয়ালি যে আমরা এফটিপি বলে থাকি সেটা হচ্ছে ইনিশিয়াল কানেকশনের জন্য। যখনই আমরা কোনো ফাইল ট্রান্সফার, ফাইল নেওয়া, ডাউনলোড করা, ট্রান্সফার করা, দেয়া, এরকম কোনো কিছুর কাজ করে থাকি, তো প্রাইমারি ক্ষেত্রে সে একটা কানেকশন বিল্ড করে যে অ্যাকচুয়ালি এখানে ফাইল ট্রান্সফারের কাজ হবে, আর অন্য কিছু না। তো তখন পোর্ট 21 দিয়ে এই কানেকশনটা ঘটে। আর যখন ট্রান্সফার হয় অ্যাকচুয়ালি ফাইলটা, তখন 20 পোর্ট দিয়ে হয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্মালি ইউজ হয়ে থাকে, কিন্তু এটা সিকিউর ছিল না তেমন একটা। এটার জন্য এরপরে নতুন বের করা হয়েছে এফটিপিএস, মানে সিকিউর, যেটা ওটা ইউজ হয় হচ্ছে 989 পোর্টে এবং 990 পোর্টে। এরপরে আরও কিছু পোর্ট আছে যেগুলো হচ্ছে 25 পোর্ট এসএমটিপির জন্য ইউজ হচ্ছে। এসএমটি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটাও একটা প্রোটোকল, মানে নর্মালি মেইল ট্রান্সফার করার জন্য যে প্রোটোকলটা ইউজ করা হয়, মানে এটা এই রুলসের মাধ্যমেই যত মেইল ট্রান্সফার করতে হবে সব এই রুলসে হবে এটার জন্য। আর সেটার একটা নাম্বার দিচ্ছে যে এই নাম্বারেই হবে এই পোর্টে, 25 পোর্টে। এটার জন্য সেন্ড করতে ইউজ করা হয় মেইল, এবং কোনো যেন ইরোর টিরোর না থাকে, এই প্রোটোকলের ভিতরে এই সিস্টেমটা দেওয়া আছে। কিন্তু তারপরেও যেহেতু এটা সিকিউর ছিল না, এই ক্ষেত্রে এটা লাস্টেও আমরা এসএমটিপিএস, মানে সিকিউর, আরও সিকিউর, যেন সিকিউরভাবে এনক্রিপ্টেডভাবে যেতে পারে। কারণ যতগুলো নর্মালি ছিল এফটিপি, এসএমটিপি, যেটার সাথে এস নাই, কোনো সিকিউরনেস নাই, এটা অ্যাকচুয়ালি সিকিউর, এস ফর সিকিউর। তো তখন কী হইতো, আনএনক্রিপ্টেড হয়ে যেত। মেল ট্রান্সফার হচ্ছে, কিন্তু যে এসএমএসটা আছে, যে ফাইলটা আছে, নর্মালি কেউ যদি হ্যাকাররা দেখতে চাইতো নেটওয়ার্কের ভেতরে, তাহলে কিন্তু দেখতে পারতো। কোনো এনক্রিপ্ট, মানে নর্মালি একদম প্লেইন টেক্সট হিসেবে যাচ্ছে। তো ওটার জন্য এনক্রিপ্টেড করা হয়েছে, এরপরে পোর্ট চেঞ্জ করে এইগুলা ইউজ করা হয়েছে। তো আর তারপরে হচ্ছে পোর্ট 80 হচ্ছে আপনার, যদি দেখতে পারেন, HTTPS এর জন্য, অ্যাকচুয়ালি ওয়েব ব্রাউজার, এটা মেইন ডোর বলতে পারেন। যদি যখনই আমরা প্রথমেই এন্ট্রি নিই ওয়েবের দুনিয়াতে, তখনই 80 পোর্ট থেকেই অটোমেটিক্যালি এন্ট্রি নেয়। আপনি যদি কোনো ব্রাউজারে কোনো কিছু লিখার পরে আপনি যদি দেখেন, আমরা www.google.com লিখে চাপ দিলাম, দেখেন অটোমেটিক্যালি এখানে HTTPS চলে আসছে। কেন চলে আসছে? যখনই আমরা কোনো ওয়েবের দুনিয়াতে এন্ট্রি নিতে গেছি, তখনই সে অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেম তাকে বলে ফেলছে যে সে তো ওয়েবের দুনিয়াতে ঢুকতে চাচ্ছে।
তার মানে হচ্ছে তোমার এইটি পোর্ট ইউজ করতে হবে, আর হচ্ছে এই পোর্ট দিয়ে তোমার যাইতে হবে, কারণ এইটাই তোমার বানানো হয়েছে আর জন্য, ওয়েবের দুনিয়াতে ঢোকার জন্য। এইচটিটিপি অ্যাকচুয়ালি এইচটিটিপি ছিল, কিন্তু এখন যেহেতু এইচটিটিপির পরে এএস আছে, আমরা এখনকার সচরাচর এসই ইউজ করা হয়। এইচটিটিপি একটু ভালনারেবল, তাই মানে হচ্ছে এইচটিটিপি থাকলে হয়তো আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে অ্যাকচুয়ালি আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন সেটা সিকিউর না। সে তো যখন এইচটিটিপি ছিল তখন এইটি ইউজ হইতো, কিন্তু এইচটিটিপি এস আসার পরে 443 ইউজ হয়, এটা হচ্ছে সিকিউর এনক্রিপ্টেড। তো এখনকার যতগুলা ওয়েবসাইট দেখবেন যে বেশিরভাগই দেখবেন এইচটিটিপি এস লেখা আছে, আর যদি এইচটিটিপি এস লেখা না থাকে তার মানে হচ্ছে এটা সিকিউর সাইট না, এখানে ঢোকা ঠিক না। তো তারপরে আরও কিছু ওয়েল নোন পোর্ট আছে যেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। ওগুলোর মধ্যে হচ্ছে 110 পোর্ট আছে POP3। এই POP3 হচ্ছে কি ডাউনলোড, ইমেলকে ডাউনলোড করার জন্য। এটা যেমন এসএসটিপি হচ্ছে মেইল সেন্ড করার জন্য, POP3 হচ্ছে মেইল হচ্ছে ডাউনলোড করার জন্য, সার্ভার থেকে কম্পিউটারে ডাউনলোড করার জন্য। এটাও এনক্রিপ্টেড ছিল না, সেটার জন্য আবার চেঞ্জ করে POP3S লাগানো হচ্ছে, মানে সিকিউরনেস আরেকটা প্রোটোকল আনা হয়েছে, যে প্রোটোকলের মাধ্যমে সিকিউরভাবে এনক্রিপ্টেডভাবে আপনার মেল ট্রান্সফার হইতে পারে। তো সেটা আবার পোর্ট 995-এ। এরকমভাবে আরও কিছু পোর্ট আছে, যেমন হচ্ছে টেলনেট আছে, যেটা 23 পোর্টে চলে, পোর্ট নাম্বার 23-এ চলে টেলনেট। টেলনেট কী জিনিস? নর্মালি রিমোট কানেকশন করে একটা কম্পিউটার থেকে আরেকটা ডিভাইস বা কম্পিউটারের ভেতরে। নর্মালি যদি আপনি কমান্ড লাইনের মাধ্যমে ঢুকে পড়তে চান, এন্ট্রি নিতে চান, তখন এই টেলনেট ইউজ হয় নর্মালি, বা নেটওয়ার্কের ভেতরে। একটা নেটওয়ার্ক থেকে আপনি আরেকটা নেটওয়ার্কের ভেতরে এই কম্পিউটার থেকে চাচ্ছেন আপনি আরেকটা কম্পিউটারের কাজ কন্ট্রোল করতে, ঢুকে পড়তে, যে সে কম্পিউটারে কী হচ্ছে, সেটার জন্য আপনি টেলনেট ইউজ হয়। কিন্তু এই টেলনেটও হচ্ছে সিকিউর না তেমন, সেটার জন্য পরে আবার চেঞ্জ করে SSH 22 পোর্টে ইউজ করা হচ্ছে, ওটা হচ্ছে সিকিউর শেল। তো আবার DNS না পোর্ট আছে একটা, ডোমেন নেম সিস্টেম। আমরা যে নর্মালি নাম লিখি google.com, তো সেটার যে আইপি অ্যাড্রেসটা আছে, নর্মালি একটা অ্যাড্রেস থাকে, নাম্বার থাকে, যেটা আইপি অ্যাড্রেস বলে। এই আইপি অ্যাড্রেসকে যেন চিনতে পারে, যে অ্যাকচুয়ালি আমাদের যে গুগল লিখি google.com, সার্ভার কিন্তু চেনে না, নেট কিন্তু চেনে না google.com কী জিনিস। নেট চিনে হচ্ছে আইপি অ্যাড্রেস, যে একটা সার্ভার আছে ওটা হচ্ছে google.com নাম্বারের, যেটা নাম হচ্ছে আইপি। তো সেই হচ্ছে ওটা চিনে, কিন্তু আমরা তো সচরাচর মানুষ এটা চিনবো না। আমরা চিনবো হচ্ছে নামে লিখতে হলে আমাদের সুবিধা হয়, তখন আমরা, তো সেটার জন্য আমাদের সুবিধার্থে নাম লিখা হয়েছে google.com, আর যেন সে চিনতে পারে সেটার জন্য যে নাম্বার আছে ওটাই। তখন আমরা যখন google.com লিখি, তখন সে সুন্দর চলে যায় হচ্ছে একটা সার্ভারের মধ্যে, যেটার মধ্যে তার আইপি অ্যাড্রেস লেখা থাকে। যেমন হচ্ছে আমি যদি দেখাই এখানে টুল ড্র করে, মনে করেন আমরা google.com লিখলাম, google.com, তো এটা লেখার সাথে সাথে ও চলে যাবে হচ্ছে এমন একটা সার্ভারে যেখানে google.com এর আইপি আছে, সিরিয়াল বাই আইপি সাজানো আছে google.com এর, আর অন্যান্য অনেক যতগুলো সাইট আছে সেটার আইপি আছে, কারণ হচ্ছে সার্ভার চিনে হচ্ছে আইপি অ্যাড্রেস। তখন সে চলে যায় প্রথম কানেকশন হচ্ছে আইপি খুঁজতে, যে বলে যে এই google.com এর নামের কোন আইপি আছে, যেটা হচ্ছে google.com বলতেছে তাকে। তো সে যখন google.com নাম পেয়ে যায় যে আসলে এই নামের এই আইপি, তখন তার কাজ শেষ। তখন সে কী করে, এই আইপি থেকে খুঁজে শুরু করে যে আইপি অ্যাড্রেসটা কোথায়, কোন সাইটের জন্য খুঁজতেছে, অ্যাকচুয়ালি কে এসে, তখন সে চলে যায় হচ্ছে এটার জন্য। পরে আমরা google.com পাই যে আচ্ছা এই পেজ, তখন সে আবার আমাদেরকে ডাইরেক্ট আমাদের হোম পেজের মাঝখানে শো করে যে হচ্ছে এটাই হচ্ছে google.com। অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। তো এই যে কাহিনীটা ঘটে, সেটার এই যে সার্ভারটা আছে, যেটার মাঝখানে নামের পরিবর্তে কোনো একটা নাম্বার লেখা আইপি অ্যাড্রেস, যেটা সে খুঁজে পায়, সেটাকে বলতেছেন ডোমেন নেম সিস্টেম। আর এখানে পরের স্লাইডে আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি যে পোর্ট সম্পর্কে আমরা জানলাম যে ওয়েল নন কিছু পোর্ট আছে যেগুলো আমাদের কাজে লাগে, সেগুলোর ভেতরে আগে ইউজ হচ্ছে এইটা, কিন্তু এখন সিকিউরনেসের জন্য এই পাশেরগুলো ইউজ হয়।
তো ওরকম আরও কিছু পোর্ট আছে যেগুলো হচ্ছে আমরা যখন ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে স্ক্যানিং করতে যাব নেটওয়ার্কিংয়ে, যে কী কী পোর্ট ইউজ হচ্ছে, কোন পোর্টের পরে কোন সার্ভিসটা আছে, এগুলো যখন খুঁজতে যাব তখন ওয়েল নন কিছু পোর্ট আছে আমাদের জানতে হবে, যে দেখলেই বুঝে যেতে হবে যে এই পোর্টগুলো আছে, এবং পাবো আমরা সার্চ করলে। সেটার মধ্যে হচ্ছে পোর্ট নাম্বার 21 পাবো, যেটা হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য ইউজ করে। পোর্ট 22 পাবো, যেখানে হচ্ছে সিকিউর শেল, মানে আমরা একটা কম্পিউটার থেকে রিমোটলি অন্য আরেকটা কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারি, কিন্তু সিকিউরভাবে আমরা কি কমিউনিকেশন করতে যেন আমাদের মাঝখানেই থাকে। পোর্ট নাম্বার 25 আছে, যেটা হচ্ছে এসএমটিপির জন্য, মেইল সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। নর্মাল যে আমরা মেইল ট্রান্সফার করি নেটের ভেতরে, বা সার্ভারকে বলেন, অন্য আরেকটা ডিভাইসকে বলেন, আমরা যে এখান থেকে আমাদের থেকে ট্রান্সফার করি, সেটাই 25-এর কাজ। 80 নাম্বার পোর্টের কাজ হলো এইচটিটিপি, এই প্রোটোকলটা ইউজ করে। এর কাজ হলো নর্মালি আমরা ওয়েব ব্রাউজারে এন্ট্রি নেওয়া, কিন্তু এটা আগে হইতো, যেহেতু জানতেছেন প্রত্যেকটার সাথে এস আছে এইটার সাথে, কিন্তু এটা তো অলরেডি সিকিউর। এফটিপিএস আছে, এইচটিটিপিএস ইউজ হয়, সেটা হচ্ছে এই যে 443, এখন এটা ইউজ হয়। কিছু কিছু ওয়েবসাইট যেগুলো দুর্বল এবং আগে, সেগুলোতে আপনি এগুলো পেতে পারেন, এইচটিটিপি পাবেন দেখলেই। আর পোর্ট হচ্ছে 110, যেটা আছে POP3, যেটা আমি বললাম। আমরা কোনো কিছুর মেইলের জন্য কোনো কিছু যদি আমরা নিতে চাই, সেটার ক্ষেত্রে ডাউনলোড করতে চাই, আমাদের কম্পিউটার নিতে চাই, তখন POP3 ইউজ হয়। তো আরও কিছু পোর্ট আছে যেগুলো হচ্ছে আমাদের জানতে হবে, যদি আমরা নেটওয়ার্ক স্ক্যানিং করি, এগুলো আমরা সহজেই মানে আমাদের স্ক্যানারের মাঝখানে বা স্ক্যানিংয়ের পরে আমরা দেখতে পাবো। ওটা হচ্ছে এসএমবি প্রোটোকল আছে একটা। এই এসএমবি প্রোটোকল হচ্ছে 445 পোর্টের উপরে চলে। এই এসএমবি প্রোটোকলটা কি? এই এসএমবি প্রোটোকল হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে সার্ভার মেসেজ ব্লক। নর্মালি লোকাল নেটওয়ার্ক আছে বা কোনো অর্গানাইজেশন বলতে পারেন, সেটার ভেতরে নিজস্ব অর্গানাইজেশনের ভেতরে যদি কোনো ফাইল বা কোনো রিসোর্সের শেয়ার করতে চাই কেউ, মনে করেন অর্গানাইজেশন আছে যেটার মাঝখানে অনেকগুলো কম্পিউটার, 100 কম্পিউটার। এখন 100 কম্পিউটারের ভেতরে একজন আরেকজনের সাথে কোনো ফাইল ট্রান্সফার করতেছে, রিসোর্স ট্রান্সফার করতেছে, দরকার সবাই একসাথে কাজ করে, কোনো একটা রিসোর্স শেয়ারের দরকার হতেই পারে। সেহেতু এই যে রিসোর্স শেয়ার করবে, ফাইল শেয়ার করবে, কোনো কিছু শেয়ার করবে, যে সেই যে প্রোটোকল ইউজ করে শেয়ার করবে, সেটা হচ্ছে এসএমবি প্রোটোকল। এটা সাধারণত এসএমবি প্রোটোকল যে যখন বানাইছে, তখন বানানো হয়েছিল হচ্ছে 139 পোর্টের জন্য। কিন্তু এই 139, যেটা আমরা লিখি অলরেডি 139, এটা হচ্ছে পোর্ট নাম্বার এত, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আগে ইউজ হইতো, কিন্তু এটা তেমন একটা সিকিউর ছিল না। এটার জন্য নিউলি ইউজ হয় হচ্ছে এই যে 445। এটা হচ্ছে ডাইরেক্ট আপনার টিসিপির কানেকশন ইউজ হয় সিকিউরভাবে ফাইল শেয়ারিংয়ের জন্য। তো আরেকটা আছে হচ্ছে 3306, ওটা হচ্ছে মাইস্কলের জন্য। এটা হচ্ছে মাইস্কল এসকিউএল বলতে আপনার বুঝতে পারতেছে যে অ্যাকচুয়ালি ডেটাবেজের কোনো কিছু, যেখানে অ্যাকচুয়ালি নেটের দুনিয়ার যত ডেটা সেভ থাকে, ওটা হচ্ছে ডেটাবেজ। অনলাইনের ভেতরে যদি কোনো ডেটাবেজের কোনো কাজকর্ম হয়ে থাকে, যেমন হচ্ছে কোনো একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে কোনো কিছু স্টোর করা, মনে করেন হচ্ছে কোনো কিছু সেল করার জন্য ওয়েবসাইট খুঁজছে, সেটার জন্য অবশ্যই ভেতরে ফটো, ভেতরে কোনো ইনফরমেশন সেভ করা থাকতে হবে, স্টোর করা থাকতে হবে, এবং হইতে পারে যে তার একটা সেল হয়ে গেছে, আবার আপডেট করে নতুন কিছু দিছে যেটা সেল করতে চাইছে, এমন কিছু। তো এই যে জিনিসগুলো চেঞ্জ করতেছে, নতুন কিছু আপডেট দিতেছে, স্টোর করতেছে, তো এটা ডেটাবেজে স্টোর করতেছে। তো ডেটাবেজ স্টোর করার জন্য যে কমিউনিকেশনটা নর্মালি আমরা তো নর্মালি ক্লিক করি ওয়েবসাইটের ভেতরে ঢুকে, যে আমরা নতুন চেঞ্জ করে ফেললাম ফটো বা হচ্ছে কোনো একটা ডেটা, কিন্তু সে যে কমিউনিকেশন ইউজ করে কম্পিউটার বাই ডিফল্টই নেটের ভেতরে, সেটা হচ্ছে 336 যে প্রোটোকল পোর্ট আছে, মাই এসকিউএল নর্মালি যেটা আছে, এটা ইউজ করে। তো আরেকটা আছে যেটা হচ্ছে এসএনএমপি না, এটা হচ্ছে প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল। অ্যাকচুয়ালি এটার মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকে এই প্রোটোকলের ভেতরে, একটা হচ্ছে এজেন্ট আর একটা হচ্ছে ম্যানেজার। এটা দুইটা হচ্ছে, এটা কিসের জন্য? এটা হচ্ছে ডিভাইসের জন্য। নেটওয়ার্কের ভেতর যতগুলো ডিভাইস থাকে, যেগুলো নেটওয়ার্কের ভেতরে, যেমন হচ্ছে রাউটার, সুইচ, আরও অনেক কিছু, তো সেগুলা অ্যাকচুয়ালি ঠিকভাবে কাজ করতেছে কি না একটা অর্গানাইজেশনের ভেতরে বা একটা লিমিটেড এরিয়ার ভেতরে, এমন না যে পুরো দুনিয়ার ভিতরে যে আছে সবই
একা কাজ করে তা না, এটা ডিপেন্ড করে। মনে করেন অর্গানাইজেশন ভেতরে একটা বিশাল বড় অর্গানাইজেশন, তার রাউটার, তার সুইচ এবং সে একটা নেটওয়ার্ক বানাইছে, সেটার ভেতরে ঠিকঠাক সব কাজ করতেছে কিনা সেটার জন্য এই কমিউনিকেশন, এই প্রোটোকলটা ইউজ হয়। সেটার জন্য দুইটা জিনিস থাকে, তার এসএনএমপি যে প্রোটোকলটা আছে সেটার একটা এজেন্ট থাকে। এই এজেন্টটা প্রি ইনস্টল করা থাকে আগে থেকে নেটওয়ার্কের ভেতরে, যে ডিভাইসের ভেতরে, রাউটারের ভেতরে ইনস্টল করা থাকে, সুইচের ভিতরে ইনস্টল করা থাকে, আর যত ক্যামেরা আছে বা ইয়ে আছে এগুলো অর্গানাইজেশনে যা যা আছে এগুলোর ভিতরে ইনস্টল করাই থাকে। কিন্তু আরেকটা থাকে, ওটা হচ্ছে সফটওয়্যার বলতে পারেন, ওটা ম্যানেজার বলি আমরা, এসএনএমপি ম্যানেজার। তার কাজ হলো এই সফটওয়্যারটা ইনস্টল করে আমাদের কম্পিউটারের ভিতরে রেখে দিই আমরা, রেখে তারপর ইউজ করে কমান্ড দিয়ে দিয়ে দেখি যে এই যে রাউটার আছে আর সুইচ আছে এগুলো কি ঠিকঠাক মতো তার কাজ করতে পারতেছে নাকি সমস্যা হচ্ছে। আর ইউজুয়ালি এটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকে তারা এই জিনিসগুলো করে থাকে। তো তারপরে আমাদের এই প্রোটোকল সম্পর্কে অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে নেটওয়ার্কের ভেতরে আমাদের যাবতীয় কাজ আমরা স্ক্যানিং করে আর যা করি সব আমাদের জানতে হবে। ওটা হচ্ছে আমরা জানবো হচ্ছে টিসিপি আর ইউডিপি কি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেলিভারি সিস্টেম, কোরিয়ার সার্ভিস বলতে পারেন আপনারা সহজ ভাষা বলতে পারেন। তাহলে হচ্ছে সেটা হচ্ছে কোন ডিপার্টমেন্টরা, এটা হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট হিসেবে কিন্তু চিন্তা করতে পারে, একটা টিসিপি একটা ইউডিপি। এদের কাজ হলো নিয়ে যাওয়া রিকোয়েস্টটাকে, আমাদের যে রিকোয়েস্ট আছে আমরা ক্লিক করে দিয়ে থাকি যে ভাই আমাদেরকে গুগলে এটা নিয়ে যাও, আমাদেরকে মেইলে ট্রান্সফার করো। তো এই যে যাবে সেটা হচ্ছে টিসিপি অথবা ইউডিপি, এই যে কোনো একটা কমিউনিকেশন তারা ইউজ করবে কমিউনিকেট করার জন্য। টিসিপি হচ্ছে এমন একটা কমিউনিকেশন যেটা হচ্ছে আগে থেকেই কানেকশন এস্টাবলিশড করে নেয়। কীভাবে করে নেয়? যদি আমরা দুইটা পার্সন হিসাব করে থাকি, ধরে নিলাম হচ্ছে আমরা ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, তো ফার্স্ট ফ্রেন্ড বলতেছে সেকেন্ড ফ্রেন্ডকে যে হ্যালো তুমি কি আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তো সেকেন্ড ফ্রেন্ড বলবে হ্যাঁ আমি আসি, তুমি আমার সাথে কথা বলতে, আমি রাজি তোমার সাথে কথা বলতে। তো তৃতীয় ফ্রেন্ড আবারই হচ্ছে প্রথমজন বলবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে কথা বলি, আমি এই কথা বলতে চাই, তারপর কথাবার্তা শুরু করে দিল। তো এই যে কমিউনিকেশনটা, যে আগে শিওর হয়ে নিছে সে যে তোমার সাথে আমি কি তোমার সাথে কথা বলতে পারি, তুমি কি আদৌ আসো নাকি অফ আসো, মানে ঠিক আসো তুমি, তোমার সাথে আমি আন্ডারস্ট্যান্ডিং আসতে চাচ্ছি। তো তারপর সেকেন্ড পার্সন বলতেছে হ্যাঁ আমি ঠিক আছি, আমি আন্ডারস্ট্যান্ডিং করতে চাই তোমার সাথে, হ্যাঁ আমিও তোমার সাথে কিছু একটা বলবো, ওকে ঠিক আছে চলো। তো তারা এরপরে তৃতীয় ধাপে তারা শুরু করে দিচ্ছে কথাবার্তা। এই যে হচ্ছে একটা কানেকশন তৈরি করছে, এটাকে আমরা 3 ওয়ে কানেকশন বলি অথবা 3 ওয়ে হ্যান্ডশেক বলি। মানে হ্যান্ডশেক করে নিল যে হ্যাঁ ঠিক আছে আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার সাথে কথা বলতে চাও, ওকে। তো এই যে টিসিবি কানেকশনটা, এটা হচ্ছে সিকিউর কানেকশন বলতে পারি আমরা, যে একজনকে যদি কোনো কিছু পাঠাইতে চাই, কোনো একটা ফাইল পাঠাইতে চাই, তখন আগেই সে সিকিউর হয়ে কনফার্ম হয়ে নিবে যে যাকে পাঠাচ্ছে সে কি অন আছে, ঠিক আছে, এবং তার কাছে ঠিকভাবে যাচ্ছে কি না, এবং একটু শিওর হয়ে নিবে যাওয়ার পরেও যে ঠিকভাবে ফাইলটা বা হচ্ছে আমাদের যে মেসেজটা গেছে কি না। যদি বাই চান্স এমন হয় যে প্রবলেম হয়েছে, যাইতে পারে নাই, অথবা হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে যেখানে ফুললি সে যে ফাইলটা পাঠানোর কথা ছিল ওটা ঠিকভাবে যায়নি, তখন সে আবার পাঠাবে। এই যে কানেকশনটা, এটা টিসিপির মাঝখানে আছে। তো সে এই ডিপার্টমেন্টটা বসে আছে এটা নিয়ে যে আমি ফুল এরকম একটা কানেকশন আগে তৈরি করব, এরপরে হচ্ছে যে যা পাঠানোর আমি পাঠাবো, এর আগে আমি পাঠাবো না। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটাও আমার দায়িত্ব আবার পাঠানোর, আমি আগেই আমি বলে দিব যে হচ্ছে যায় নাই, তারপর আবার পাঠাবো, এটা হচ্ছে আমার দায়িত্ব। তো এই যে টিসিপিটা, এই টিসিপি ইউজ করে হচ্ছে সচরাচর আমরা ইউজ করে হচ্ছে ভিডিও কলের জন্য আর হচ্ছে কোনো কিছু ফাইল ডাউনলোড করার জন্য। এই দুইটাই কিন্তু আছে মেইনলি ইউজ করার জন্য, এই টিসিপি আর ইউডিপি। এটা ছাড়া কিন্তু নর্মালি কমিউনিকেশন আমরা সচরাচর যে কমিউনিকেট করি যে মাধ্যমটা, সেই দুইটার মাধ্যমে ইউজ করতে, হয়তো বা টিসিপি হবে নাহলে ইউডিপি হবে। যে আমরা নর্মালি ভিডিও কলের জন্য টিসিপি ইউজ করি। কেন টিসিপি ইউজ করি? কারণ হচ্ছে আমাদের মাস্ট এটা গ্যারান্টি থাকতে হবে যে ভিডিওতে যাকে দেখতেছি সে প্রপারলি দেখা, মানে আমরা তাকে দেখতে পারতেছি, আমাকে দেখতে পারতেছে। এমন যদি হয় যে একটু একটু পারলাম না, তাহলে কিন্তু সমস্যা। আমাদের ফুললি যা দেখার ফুললি দেখতে পারতে হবে তাকে, না হলে তো হবে না। আর ফাইল ট্রান্সফারও এমন হইতে হবে যে ফুললি যে ফাইল ট্রান্সফার তা হইতে হবে, এমন না যে একটু আসছে আর একটু আসে নাই, এমন হলে হবে না। তো সেটার জন্য সচরাচর ভিডিও কলে আর ফাইল ট্রান্সফারে টিসিপি ইউজ করে থাকে, এই কমিউনিকেশনটা ইউজ করে থাকে যে এটার জন্য আমার এটাই দরকার, এটাই ভালো। কিন্তু
আমরা যদি দ্বিতীয় ডিপার্টমেন্ট চিন্তা করি, ইউডিপি, যে কমিউনিকেশন মাধ্যমে সচরাচর আরেকটা কমিউনিকেশন মাধ্যম আর কি, সেটা অ্যাকচুয়ালি কানেকশন এস্টাবলিশ করে না, যার সাথে কথা বলবে কানেকশন এস্টাবলিশ করে না, এর কোনো গ্যারান্টি নেই। কেমন মনে করেন ফ্রেন্ডকে এরকম কোনো থ্রি কানেকশন করবেই না, হ্যান্ডশেক করবেই না, থ্রি ওয়ে কমিউনিকেশনে যাবেই না। সে বলবে যে ও আচ্ছা ঠিক আছে, এই নাম্বার পোর্টে পাঠাইতে হবে, আচ্ছা ওকে ঠিক আছে পাঠাই দিলাম, এরপরে কি ঠিক মতো গেল কি না ওটা তার মাথা ব্যথা না। তো এটা সচরাচর কিসে আমরা ইউজ করে থাকি বা কিসে ইউজ হয়, ওটা হচ্ছে অডিও কলে ইউজ হয়, অথবা লাইভ স্ট্রিম যেগুলো করি আমরা। অডিও কলে কীভাবে ইউজ হচ্ছে, যেমন আমরা যখন হ্যালো বলি, কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি, ফ্রেন্ডদেরকে অনেক কিছু বলতেছি, মাঝখান দিয়ে কিছু কথা ফ্রেন্ড শুনে নেই, কিন্তু আমরা তো কিছু বলছি আর হাফ কেটে গেছে, হাফ তো শুনেই নেই আমার ফ্রেন্ড। কিন্তু এইখানে কেন টিসিপি ইউজ না করে ইউডিপি ইউজ করতেছি? কারণ হচ্ছে আমাদের দরকার নাই তো ওইখানে টিসিপি ইউজ করা, কারণ যখন যদি ফ্রেন্ড না শুনে তাহলে সাথে সাথে সে বলতে পারবে যে আমি তো শুনিনি, আবার বল। তো এই জন্য ইউজ হচ্ছে। লাইভ স্ট্রিমের তো সেম জিনিস, যখন লাইভে আমরা থাকি তখন কিছু কথা কেটে আসে, কিছু শোনা যায় না, নেটওয়ার্কে যদি সমস্যা থাকলে হয় না, এরকম আর কি। তো এই কাজগুলো অ্যাকচুয়ালি টিসিপি আর ইউডিপি এই কমিউনিকেশনটা ইউজ করে। সচরাচর যে কোনো কমিউনিকেশনে আমরা এই দুইটা ইউজ করে থাকি। এখন যেহেতু আমরা টিসিপি ইউডিপি বুঝে গেছি, পোর্ট কী জিনিস মোটামুটি বুঝে গেছি, শর্টে আমরা মানে বেসিক যতটুকু জানা দরকার ততটুকু আমরা বুঝে গেছি। এখন দেখি তারা মিলিয়ে কীভাবে কাজ করে একসাথে, কোনো কিছু কাজ করতে হলে। তো নর্মালি আমরা হচ্ছে টিসিপি আর ইউডিপি এই দুইটাই কমিউনিকেশন এই 0 থেকে 65,500 পোর্টের মাঝখানে ইউজ করে। এখন যদি কোনো সার্ভিস, যদি কোনো যে জিনিসটা আমরা রিকোয়েস্ট করতে যাই অথবা কোনো সার্ভিস আমাদের দরকার হয়, তখন আমরা যদি কোনো কিছুর সার্ভিসের জন্য যাই, ইমেলের জন্য কোনো কিছু চাচ্ছি, কোনো ফাইল ট্রান্সফারের জন্য চাচ্ছি, তো সচরাচর সে কী করে, সে নর্মালি হচ্ছে হয়তো বা টিসিপি ইউজ করবে নাহলে ইডিপি ইউজ করবে, ডিপেন্ড করবে তার উপর যে অ্যাকচুয়ালি যে প্রোগ্রাম আমরা ইউজ করতেছি বা হচ্ছে যে সার্ভিসের জন্য আমরা চাচ্ছি, সে নিজেই যখন আমরা ক্লিক করি সার্ভিসের জন্য, তো সে নিজেই বলে দেয়, অপারেটিং সিস্টেমকে বলে যে আমার তো টিসিপি ইউজ করতে হবে, কারণ সে যেটা চাইছে, ইউজার যেটা চাইছে সেটা টিসিপি দিয়ে কমিউনিকেশনটা ভালো, কারণ ফাইল চাইছে সে তো আমার টিসিপি ইউজ করতে হবে, এটা সিকিউর কমিউনিকেশন। প্লাস হচ্ছে আমার 21 পোর্ট ইউজ করা উচিত। এখানে কি হয়, মাঝে মাঝে এমন হয়ে থাকে যে প্রোগ্রাম নিজেই অপারেটিং সিস্টেমকে বলে যে আমাকে ইউজাররা, যেটা আমি অলরেডি বললাম, ইউজাররা আমাকে এই কমিউনিকেশন করতে চাচ্ছে, ইউজার আমার কাছে ফাইল চাইছে, সেহেতু আমাকে ওএসকে রিকোয়েস্ট করে সে আমাকে তুমি টিসিপি কানেকশন প্লাস হচ্ছে আমার টিসিপি কানেকশন নিতে হবে, প্লাস হচ্ছে আমার 21 পোর্ট দিয়ে করতে হবে, প্রাথমিক যে কমিউনিকেশন করতে হবে সেটা করতে হবে। এটা সচরাচর হয়ে থাকে। আর যদি বাই চান্স এটা না হয়, তখন কি হয়, তখন অপারেটিং সিস্টেম নিজেই ডিসাইড করে যে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের কোন কমিউনিকেশন ইউজ করা উচিত, যে তার জন্য কি ইম্পর্টেন্ট না, তার জন্য কি অ্যাকচুয়ালি কি পুরাটা ফাইল যাওয়াটা কি ইম্পর্টেন্ট না, কি ইম্পর্টেন্ট না, এমন কিছু। তো আর কোন পোর্ট ইউজ করতে হবে সেটা কিসের উপর বেস করে অপারেটিং সিস্টেম দেখে যে জিনিসটা সে রিকোয়েস্ট করছে ইউজার বা হচ্ছে আমরা ওয়েবের কাছে রিকোয়েস্ট করতেছি, তো সেই জিনিসটা কি কতটুকু ইম্পর্টেন্ট। যদি দেখা যায় খুবই ইম্পর্টেন্ট ফাইল টাইপসের কিছু জিনিস বা অডিও কল চাচ্ছি আমরা, তখন সে প্রোগ্রাম রিকোয়েস্টও করলো না যে তার কী দরকার, তখন সে অপারেটিং সিস্টেম তাকে সুন্দর করে টিসিপি দিবে, কারণ হচ্ছে তার সিকিউরনেস দরকার এবং রিলায়েভাবে যেন সব কাজ হতে পারে। প্লাস হচ্ছে যে পোর্টের জন্য বরাদ্দ করা ওই পোর্টকে দিয়ে দিবে। প্লাস এডিশনালভাবে যদি দরকার হয়, তাহলে এই যে প্রথম যে আমরা বলছিলাম, যদি দরকার হয় তাহলে এখান থেকেই কোনো একটা পোর্ট তাকে সাজেস্ট করবে। যদি দেখে যে অনেকগুলা ফাইল একসাথে ডাউনলোড করতেছে, তখন টেম্পোরারিভাবে আরও কিছু পোর্ট দিয়ে দিবে, যে এই পোর্ট দিয়ে একদম সিকোয়েন্সলি তুমি যা ডাউনলোড করে ফেলো, হেল্প করো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং তুমি শেষ করার পর আবার চলে আইসো। এই হচ্ছে কাজ। তো এই যে দেখেন, মনে করেন দরজা 3টা দরজা আছে, সাপোজ মনে করেন 3টা দরজা, একটা হচ্ছে এই ডিপার্টমেন্ট, এই দরজার পিছনে ডিপার্টমেন্ট আছে, ভেতর ডিপার্টমেন্ট আছে ফাইলের ডিপার্টমেন্ট, যে ফাইলের সার্ভার বলতে পারেন। এটার ভেতর হচ্ছে ইমেলের ডিপার্টমেন্ট, এটার মধ্যে হচ্ছে ডোমেইন নেমের ডিপার্টমেন্ট। তো এই যে 3টা ডিপার্টমেন্ট আছে, এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের এই ডিপার্টমেন্ট যেতে হবে, তখন আমরা যে কোনো কম্পিউটার থেকে, যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে কম্পিউটারে বসে আমরা যখন নেটে বসে চাপ দেওয়ার সাথে সাথে হচ্ছে যখন আমরা কোনো ফাইলের কমিউনিকেশন করতে চাই, তখন যখন ফাইলের কমিউনিকেশনে আমরা তো আর লিখি না যে
এফটিপি সার্ভিসে যাইতে হবে, তাই ফাইলের কম্বিনেশন 21 নম্বর পোর্ট। আমরা এগুলো কিছুই লিখি না, অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডে এইসব ঘটে। যখন আমরা কোনো ফাইল অটোমেটিক্যালি এখানে ক্লিক দিয়ে দিয়ে ট্রান্সফার করি, কোনো কিছু নেই, ডাউনলোড করি, ওয়েবের ভেতরে দেই, এগুলো যা করি সব হচ্ছে এইগুলোর মাধ্যমে ঘটে, ব্যাকগ্রাউন্ডে এইগুলো কাজ করে। তো যখনই আমরা ফাইলের কোনো কাজ করতে চাই তখন কি করে সাথে সাথে সে অটোমেটিক্যালি করে ফেলে। 21 নাম্বার পোর্ট হবে, আর তার রুলস হবে হচ্ছে এফটিপি, মানে হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য যেগুলো রুলস সেট করা আছে কম্পিউটারের ভেতরে, মানে নেটওয়ার্কের ভেতরে, সেই রুলসে যাবে। আর কমিউনিকেশন করবে কি, কারণ যেহেতু ফাইল সেহেতু তার অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেহেতু টিসিপির উপরে যাক। এই জিনিসগুলো মাঝে মাঝে প্রোগ্রাম নিজেই বলে যে আমার তো, অপারেটিং সিস্টেমকে বলে যে আমার তো ফাইল ট্রান্সফারের জন্য বলছে, তো আমাকে এইগুলো দাও। তো অপারেটিং সিস্টেমতে আবার যদি না করে, তাহলে অপারেটিং সিস্টেম নিজেই তাকে বলে যে তুমি যে কাজে যাওয়ার জন্য আসছো সেটার জন্য এই জিনিস দরকার হবে, তোমার 21 নাম্বার পোর্ট দরকার হবে, এফটিপি দরকার হবে, এই প্রোটোকল, আর হচ্ছে টিসিপি কমিউনিকেশন দিয়ে যাবা, ওকে, এরকম বলে দেয়। তো এই জিনিসটা খুবই তাড়াতাড়ি ঘটে, যেগুলো আমরা বুঝতে পারি না। তো একই জিনিস যদি আবার চিন্তা করি যে না আমরা তো এটা করছি কিন্তু আমরা মেল নিয়ে কাজ করবো, বা এটা না, মেইলের জায়গায় যাইতে যাচ্ছি, মেলের ডিপার্টমেন্টে, তখন হচ্ছে কি করে 25 নাম্বার পোর্ট ইউজ করবে তারা। এসএমটিপি যে প্রোটোকল আছে, যে রুলস আছে, যে এই রুলসের মাধ্যমে মেইলের যত কাজকর্ম হবে তা হবে, আর কমিউনিকেশন ইউজ করবে টিসিপি। আবার যদি বাই চান্সে আমরা এইটা ইউজ করি, কি ডিএনএস যদি ইউজ করতে চাই, তখন সে বলতেছে ডোমেইন নেমের যতগুলো কাজ হবে সেটা 53 পোর্ট ইউজ করতে হবে। তারপর হচ্ছে ডিএনএস কমিউনিকেশন রুলসটা আছে সেটা ইউজ করবা তুমি, আর হচ্ছে কমিউনিকেশন হবে ইউডিপি। এখানে ইউডিপি কেন, কারণ হচ্ছে সে সিম্পল একটা ছোট্ট রিকোয়েস্ট পাঠায়, শুধু যে নাম আছে, নামের পরিবর্তে খোঁজার জন্য একটা রিকোয়েস্ট পাঠায় যে কোথায় আছে এটা, আর যদি না হয় তাহলে আবার রিপ্লাই পাঠায়। এটা খুব এত তাড়াতাড়ি ঘটে যে আমাদের মানে প্রবলেম হচ্ছে না। তো সচরাচর এভাবেই কাজ করে।